আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হাঁসের বাচ্চার বোর্ডিং তৈরি করবেন। আপনারা দেখতে থাকেন, আমাদের সাথেই থাকেন। দেখেন আমরা কিভাবে হাঁসের বাচ্চার বোর্ডিং তৈরি করি। বোর্ডিং তৈরি করার জন্য খুব একটা সরঞ্জামের প্রয়োজন হয় না। অল্প কিছু সরঞ্জামের মাধ্যমে আমরা বোর্ডিংটা প্রসেসিং করতে পারি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন, তাহলে বুঝতে পারবেন যে হাঁসের বাচ্চা বোর্ডিং তৈরি করার জন্য কি কি প্রয়োজন এবং কি কি দরকার এবং কিভাবে করবেন। প্রথমে আমরা যেটাকে হপার বলে থাকি, হপারটা টাঙ্গিয়ে নিয়েছি। তারপরে আমরা যে চাটাই বা বুডার বলে থাকি, এটা আমরা গোলাকার আকৃতি করে নিয়ে হপারের চতুর্পাশে সমানভাবে রাখিয়া সমানভাবে রেখেছি। রাখার পর আমরা তার ভিতরে তুষ বা চিটা যেটাকে বলা হয়, ওটাতে তুষ বা চিটা ঢালবো। এবং আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে যে আমার বুডার যেন কোনো দিকে নড়াচড়া না করে, এই জন্য আমরা মাঝখানে কিন্তু ইট দিয়েছি। এবং বুডারের ভিতরে যে তুষ বা চিটা ব্যবহার করবেন, আপনারা অবশ্যই সেটা খেয়াল করবেন, চিটাটা যেন এক ফাটা হয়। মানে এক ফাটা বলতে আমরা যে ধানের যে চিটা থাকে, আমরা যে অটো রাইস মিল থেকে যে চিটাটা ক্রয় করে থাকি, এই চিটাটা যেন এক ফাটা হয়। এবার অনেকেই দেখা যায় যে চিটাটা 3-4 ফাটা, মানে অনেক গুঁড়া আর কি, গুঁড়া হয়ে যায়। সে ধরনের আমরা অবশ্যই ভিডিওতে ভালো করে দেখানোর চেষ্টা করেছি। দেখেন আমরা কি ধরনের চিটা ইউজ করে থাকি বোর্ডিংয়ে। আমরা সর্বোপরি তুষটাকে সুন্দরভাবে বিছিয়ে নেবো। আর আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা এখানে হাঁসের বাচ্চা বোর্ডিং দেবো, হাঁসের বাচ্চার বোর্ডিংয়ে তুষটা অবশ্যই, তুষ বা চিটাটা অবশ্যই অনেক মোটা লেয়ারে দিতে হয়। আমরা অবশ্যই খেয়াল করবেন আপনারা যে 2 থেকে 2.5 ইঞ্চি যেন তুষের লেয়ারটা থাকে। তা না হলে হাঁসের বাচ্চা, যেহেতু হাঁসের বাচ্চা বোর্ডিং করবো আমরা, 2 থেকে 2.5 ইঞ্চি না হলে হবে না। তুষটা বিছানো হওয়ার পরে আমরা তার উপর পেপার দেব। তুষটা বিছানো হওয়ার পর আমরা তার উপরে পেপার দিব। পেপারটা অবশ্যই ডাবল করে দিতে হবে। তার কারণ হচ্ছে, যেহেতু আমরা হাঁসের বাচ্চা বোর্ডিং করব, হাঁসের বাচ্চা পায়খানা অনেক বেশি করে, এই কারণে আমরা পেপারটা ডাবল করে দেব। ডাবল করে না দিলে হয়তো এই পেপারটা একদিনই নষ্ট হয়ে যাবে, আমাদের মানে অতিরিক্ত কষ্ট করতে হবে। এর কারণে আমরা পেপারটা ডাবল ব্যবহার করব। আমরা প্রথমে এক পাতা করে বিছাই দিচ্ছি, তারপরে আরেক পাতা করে দিব। আপনারা দেখতে থাকুন। আমরা পেপারটা ভালো করে বেড়ে নিচ্ছি। এই পেপারটা ডাবল করে পারার পরে আমাদের ব্রেডটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে, মানে বাচ্চা ছাড়ার মতো একটা প্রসেস তৈরি হয়ে যাবে আর কি। আপনারা সবাই সবসময় খেয়াল করবেন, যেহেতু আমরা হাঁসের বাচ্চা বোর্ডিং করবো, এখানে পেপারটা ডাবল দেয় বেটার হবে। কারণ এক পর দিলে পারে হবে কি, পেপারটা অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, যে জন্য আমরা পেপারটা ডাবল করে দিলাম। আপনারাও চেষ্টা করবেন পেপারটা ডাবল দেওয়ার জন্য। ডাবল দিলেই আর কি ভালো হয় আর কি বাচ্চাদের জন্য। কারণ হাঁসের বাচ্চা তো অতিরিক্ত পায়খানা করে, এই কারণে পেপারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এই জায়গাটা দেন মাথা কোটি দিয়ে দেন, খাবার তাহলে সামনে দিন। এই ভিডিও একবার অফ করে দিন, একবার অফ করে দিন। মানে ভিডিও তো দিন, মানে সুইচ আছে ওটা একবার হামলে চলে উড়ে দেন, আপনার নাকি হ্যাঁ Sai pasta. Na, sai de. চেক করে দিল না।